আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। দেখো, গত ক্লাসে আমরা কোষ নিয়ে, টিস্যু নিয়ে, তন্ত্র নিয়ে, বডি নিয়ে অনেক আলোচনা করেছিলাম। তো আজকে আমরা তারপরের লেকচারটি আলোচনা করব। দেখো, কোষকে যদি আমরা ভাগ করি, আমরা কিন্তু বলেছিলাম যে আমরা কোষকে দুই ভাগে ভাগ করি, তাই না? একটা বলি আমরা দেহকোষ, আর একটা বলি হচ্ছে জনন কোষ। ওকে, একটা দেহকোষ আর একটা জনন কোষ। ওকে, দেখো এখন যেটা খুবই সহজ প্রশ্ন, তোমরা সবাই আসলে জানো যে মানুষের দেহে বা মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কয়টা? মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কয়টা? দেখো, তোমরা কিন্তু ছোটোবেলায় পড়ে আসছো 46টি বা 23 জোড়া বা 23 পেয়ার্স, তাই না? 46টা বা 23 পেয়ার্স, তাই না? দেখো, তাহলে যখন আমরা বলছি 46টি বা 23 পেয়ার্স ক্রোমোজোমকে আমরা দুই ভাগে ভাগ করছি, যদি সিঙ্গেলই থাকে তাহলে সেটাকে আমরা বলবো এন অর্থাৎ হ্যাপ্লয়েড, আর যদি দুইটা ক্রোমোজোম একসাথে থাকে তাহলে সেটাকে আমরা বলছি ডিপ্লয়েড। এটা কিন্তু তোমরা ছোটোবেলায় পড়ে আসছো, তাই না? দেখো, এর পরের অংশটুকু আমরা একটু আলোচনা করি। এই যে আমি বলতেছি 23 পেয়ার্স ক্রোমোজোম, এটা কিসের ক্রোমোজোম? এটা কিন্তু দেহকোষের ক্রোমোজোম। আজকে থেকে তোমরা একটু মাথায় রাখো, সোমা মানে হচ্ছে দেহ, সোমা মানে হচ্ছে বডি, সোমা মানে বডি বা দেহ। তাহলে পরীক্ষায় কিন্তু এখন আর তোমাদের আগের মতো প্রশ্ন হবে না যে দেহকোষের ক্রোমোজোম কয়টা বা মানব দেহের ক্রোমোজোম কয়টা। এখন তোমার প্রশ্ন হবে যে সোমাটিক সেলে ক্রোমোজোম কয়টা? এই সোমাটিক সেল কথাটা উচ্চারণ করার সাথে সাথেই কিন্তু তোমাদের মনে খটকা লেগে যাবে, আসলে এটা আবার কোথা থেকে আসলো, এটা তো বইয়ে নেই, তাই না? সো ভয় পাওয়ার কিছু নেই। দেখো, আমরা একটু মেডিকেল টার্ম বা ইংলিশ টার্মগুলো জানার চেষ্টা করব। যে সোমা মানে হচ্ছে বডি বা দেহ, সো সোমাটিক সেলে ক্রোমোজোম কিন্তু তাহলে 46টা। সোমাটিক সেলে ক্রোমোজোম কয়টা? 46টা বা 23 জোড়া। এই 46টা ক্রোমোজোমকে আমরা দুই ভাগে ভাগ করব, 22 জোড়া বা 22 পেয়ার্স আর হচ্ছে 1 পেয়ার, তাই না? এই 22 জোড়াকে আমরা বলবো অটোজোম, আর এই এক জোড়া ক্রোমোজোমকে আমরা কি বলছি? সেক্স ক্রোমোজোম, তাই না? তাহলে অটোজোম কয়টা? 22 জোড়া বা 24টা। আর সেক্স ক্রোমোজোম কয়টা? এক জোড়া বা 2টা। তাহলে সেক্স ক্রোমোজোম কি কি আছে তোমাদের দেখো, এই যে জনন কোষ আর দেহকোষ, এই দুইটার পার্থক্য কিন্তু তোমাদের একটু বুঝতে হবে। তাহলে দেহকোষ বলতেই কিন্তু আমি বলছি কি সোমাটিক সেল, তাই না? দেহ গঠনে অংশগ্রহণ করবে। যদি আমি বলি শুক্রাণু মাতৃকোষ, শুক্রাণু মাতৃকোষ, ডিম্বাণু মাতৃকোষ, ডিম্বাণু মাতৃকোষ। দেখো, শুক্রাণু মাতৃকোষ হোক আর ডিম্বাণু মাতৃকোষ হোক, দুই মাতৃকোষই কিন্তু 2n, দুই মাতৃকোষই কি 2n। আর এই 2n অর্থাৎ কি ডিপ্লয়েড। 2n থেকে যখন হ্যাপ্লয়েড হবে সেই প্রক্রিয়াকে কিন্তু তোমরা ছোটোবেলায় পড়ে আসছো মিওসিস সেল ডিভিশন, তাই না? সো আমরা মিওসিস সেল ডিভিশন, মাইটোসিস সেল ডিভিশন, মেইনলি আমরা সেল ডিভিশন নিয়ে একটু আলোচনা করব। ওকে,